হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেকদিন পর তোমাদের জন্য একটা আপডেট নিয়ে চলে এসেছি, যে আপডেটটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তোমাদেরকে বলে রাখি, সিলেকশন অফ সিনিয়র রিসার্চ ফেলো তার তরফ থেকে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রনিক্স ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, যেটা কিন্তু রেডিও ফিজিক্স তার রেসপেক্টে পড়ছে। তো তোমাদের কিন্তু ইউনিভার্সিটি অফ ক্যালকাটায় গিয়ে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু একটা অফিসিয়াল জব আপডেটের নোটিফিকেশান বেরিয়েছে। তোমাদের যদি এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো চলো সম্পূর্ণ বিষয়ে তোমাদের সাথে আজকে পার্টিকুলার এই ভিডিওতে আলোচনা করা যাক। ভিডিও শুরুতে বলে রাখি, একটা মাত্র কিন্তু এখানে নাম্বার অফ পোস্ট আছে এবং সেখানে তোমাদের যে ডেজিগনেশন হবে সেটা কিন্তু সিনিয়র রিসার্চ ফেলো হবে। এখানে কিন্তু 35,000 পার মান্থ প্লাস এইচআরে তোমরা এখানে কিন্তু স্যালারি পেয়ে যাবে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে সেটা কিন্তু এমটেক থাকতে হবে আরপিই তার রেসপেক্টে, অথবা এমএসসি যদি তোমাদের ইলেকট্রনিক সায়েন্স তার রেসপেক্টে থাকে অথবা ফিজিক্সের থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তাছাড়াও তোমাদের এখানে বলে রাখি, এখানে নেসেসারি বা ডিজায়ারেবল এক্সপিরিয়েন্স বলে দিচ্ছে, থাকলেও হবে না থাকলেও হবে, যদি থাকে তাহলে প্রেফারেবল একটু বেশি পাবে। সেখানে কিন্তু তোমাদের বলেছে যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে এমটেক বা এমএসসিতে রিসার্চ তার রেসপেক্টে, তাহলে তোমরা এখানে কিন্তু একটা আলাদা সুবিধা পেয়ে যাবে, এটা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এবং তার সাথে ডিজায়ারেবলে বলে দিয়েছে যদি পার্টিকুলারলি কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া, যেটা কিন্তু তোমাদের বুঝে শুনে কিন্তু তোমরা যদি মনে করো যে ওয়াক ইন ইন্টারভিউতে যাবে তাহলেই যাবে, আদারওয়াইজ যাবার কিন্তু কোনো রকমের দরকার নেই। তাছাড়া তোমাদের এখানে বলে রাখি টাইম কি আছে 15 মে, অর্থাৎ আর কিন্তু এক সপ্তাহের ভেতরেই তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ করছে। টাইম দিয়েছে 2:30টার সময় থেকে 2:30 PM টাইম দিয়েছে এবং এখানে ভেন্যুটাও কিন্তু মেনশন করে দিয়েছে। ভেন্যুটা কি দিয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছে AN ডাউ মিটিং রুম ফার্স্ট ফ্লোর, যেটা কিন্তু তোমাদের এখানে শিশির মিত্র ভবন তার রেসপেক্টে থাকবে, কলকাতা 9 তার রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গল। তো তোমাদের কিন্তু কলকাতাতেই এখানে গিয়ে ওয়াক ইন ইন্টারভিউ করা হবে এবং সেখানে গিয়ে কিন্তু তোমাদের একটা পোস্টের জন্য আবেদন করতে হবে। তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু অবশ্যই একটা হোয়াইট পেপার আনতে হবে, যেখানে অ্যাপ্লিকেশনটা আছে সেটা, তার রেসপেক্টে তার টেস্টিমোনিয়ালস অবশ্যই নিয়ে যেতে হবে এবং তারপরে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস লাগবে যখন তোমাদের ফাইনালি রিক্রুটমেন্ট প্রসেস হবে, যে সিলেক্ট হবে তার রেসপেক্টে, অর্থাৎ সিম্পলি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এই কিন্তু ওভারঅল ডিটেলস বলে দিয়েছে। তাছাড়াও যদি কোনো রকমের কন্ট্যাক্ট করতে চাও বা কোয়ারিজ থাকে তাহলে কিন্তু এই পার্টিকুলার মেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করতেও পারবে ইন ফিউচার। তো এই হয়ে গেছে ওভারঅল ডিটেলস। যদি এখানে তোমাদের আবারও বলছি, যদি কোয়ালিফিকেশনটা ম্যাচ করে, এই পার্টিকুলার নোটিফিকেশনে একটাই ইম্পর্টেন্ট, যদি নোটিফিকেশনের রেসপেক্টে তোমাদের যদি কোয়ালিফিকেশন ম্যাচ করে ইউ ক্যান গো ফর ইট, আদারওয়াইজ কিন্তু এটা স্কিপ করে যাওয়াই বেটার। এই হয়ে গেলে ওভারঅল ডিটেলস। স্যালারি ঠিকঠাক আছে, বাট তবুও এটাই হচ্ছে ফাইনাল। দেখো তোমরা কারা কারা এখানে এলিজিবল আগে, তারপরে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করো, কারণ এখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে, সিম্পলি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসেস কন্টিনিউ করা হবে। তো এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। ভিডিওটা অনেকদিন পরে আনছি, যাই হোক কিছু করার নেই, নতুন কোনো আপডেট সেভাবে বেরোচ্ছিল না। আশা করি এরপরে ইন ফিউচার বেরোবে এবং আস্তে আস্তে তোমাদের সাথে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো আজকের জন্য ভিডিওটা এত অবধি থাকছে। যদি কোনো রকমভাবে ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করো। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।